প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহা অনুগ্রহে। আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। প্রকাশিত বাক্যের আলোচনায় আমরা আগের ভিডিওগুলোতে খুব সংক্ষেপে প্রথম শিলমোহর থেকে পঞ্চম শিলমোহর পর্যন্ত আলোচনা করেছি, তাই না? আপনি যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আগে সেগুলি দেখে তারপরে এই ভিডিওগুলি দেখবেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। যাই হোক, পূর্বের আলোচনায় আমরা দেখেছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শিলমোহর খোলার পর এই পৃথিবীতে কি কি ভয়ানক ঘটনা ঘটবে ঈশ্বরের ক্রোধের জন্য, সেই বিষয়গুলি আমরা এক এক করে দেখেছি। প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমনের পর মণ্ডলীর প্রকৃত বিশ্বাসীরা প্রভুর সাথে মিলিত হবে মধ্য আকাশে। মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের আগে এই গুপ্ত আগমন হবে। অনেক বিশ্বাসী ভাই বোনেরা প্রভুর গুপ্ত আগমন, যাকে র্যাপচার বলা হয়, এই বিষয়টিকে এবং প্রভুর দ্বিতীয় আগমনকে, এই বিষয়টিকে দুটোকে এক করে ফেলে, কিন্তু দুটি আলাদা আলাদা বিষয় এবং আলাদা আলাদা সময়ে ঘটবে। যাই হোক, এই গুপ্ত আগমনের পরেই এই পৃথিবীতে এক ভয়ানক দিন শুরু হবে, যার কল্পনা মানুষ কখনো করেনি। আর এটা হবে তাদের জন্য যারা নামমাত্র বিশ্বাসী, যারা ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করেছে, পবিত্র আত্মাকে দুঃখিত করেছে, খ্রিস্টকে নিয়ে ধর্মের নামে ব্যবসা করেছে, ফলে তারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি। এবং এই জগৎ সংসারের অবিশ্বাসীদের জন্য, যারা খ্রিস্টকে ধর্মের নামে দূরে সরিয়ে দিয়েছে, বিদেশের ঈশ্বর বলে ঘৃণা করেছে, খ্রিস্টানদের ঈশ্বর বলে অবজ্ঞা করেছে, আর এই সময়কালকে কি বলা হয়? সংকটকাল। কারণ এরপরে 3.5 বছর পর শুরু হবে মহা সংকটকাল। প্রথম 3.5 বছর সংকটকাল এবং পরবর্তী 3.5 বছর মহা সংকটকাল। প্রথম 3.5 বছরের মধ্যে 14টি বিপত্তি আসবে এবং পরবর্তী 3.5 বছর, যাকে মহা সংকটকাল বলা হয়েছে, সেই সময় ঈশ্বরের ক্রোধের 7টি বিপত্তি এই পৃথিবীকে ভয়ানকভাবে তছনছ করে দেবে, যা মানুষ কেন এই পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কল্পনাও করতে পারেনি। আমি কোনো কল্পনা বা এই জগতের কোনো বিখ্যাত বাবার ভবিষ্যৎবাণী আপনাকে বলছি না। আমি আবার বলছি, আমি কোনো কল্পনা বা এই জগতের কোনো বিখ্যাত বাবার ভবিষ্যৎবাণী আপনাকে বলছি না। আমি ঈশ্বরের বাক্য থেকে এই বিপত্তির কথা বলছি, যার এক বিন্দু এদিক কিংবা ওদিক হবে না। এই সময় অ্যান্টিক্রাইস্ট যে সারা বিশ্বের উপর কর্তৃত্ব করবে, সে শান্তি বলে তার রাজত্ব শুরু করবে এই জগতের লোকেদের এক বড় ধোঁকার মধ্যে রেখে। কিন্তু তখন পৃথিবীতে শান্তি বলে আর কিচ্ছু থাকবে না। কারণ আমরা দেখেছি দ্বিতীয় মোহর খোলার পর থেকে পৃথিবী থেকে শান্তি অপহরণ করে নেওয়া হয়েছে। লড়াই ও হত্যা লীলাতে মেতে উঠেছে এই জগৎ সংসার। চারিদিকে লড়াই, আর মানুষ একে অপরকে হত্যা করছে। অর্থনৈতিক কাঠামো একদম ভেঙে পড়বে, যার ফলে পৃথিবীতে এক ভয়ানক অবস্থা হবে। পৃথিবীতে সেই সময় দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষ পশুর খাদ্য খাচ্ছে, তাও পর্যাপ্ত পরিমাণে নেই। তার মধ্যে আবার ভয়ানক মহামারী এবং বন পশুদের দ্বারা এই পৃথিবীর 1/4 মানুষ একদম নিঃশেষ হয়ে যাবে। একবার বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করে দেখুন, কত ভয়ানক অবস্থা হবে সেই সময়। এই রকম ভয়ানক কঠিন অবস্থার মধ্যে পরবর্তী শিলমোহর অর্থাৎ 6ষ্ঠ শিলমোহর খোলার পর শুরু হবে অতি ভয়ানক অবস্থা এই পৃথিবীতে। আসুন সেই বিপত্তির সময় আমরা বাক্য থেকে দেখব কি হবে এই পৃথিবীতে। কারণ ঈশ্বরের বাক্যে যা লেখা রয়েছে তার এক বিন্দু এদিক ওদিক হবে না। প্রভু যীশু সে বিষয়ে বলেছেন মতি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 35 পদে লেখা আছে, সেখানে আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। আকাশ ও পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না। সুতরাং যা কিছু হবে ঈশ্বরের বাক্য অনুযায়ী হবে, তার এক বিন্দু এদিক কিংবা ওদিক হবে না। তাই আসুন দেখি 6ষ্ঠ মোহর খোলার পর কি ভয়ানক কঠিন অবস্থা হবে, সে বিষয়ে ঈশ্বরের বাক্য কি বলে। প্রথমে আমরা প্রকাশিত বাক্য থেকে দেখব। প্রকাশিত বাক্য তার 6 অধ্যায় 12 থেকে 17 পদ। আমি বিসিবি ট্রান্সলেশনটি আপনাদের সামনে পড়ছি। লেখা আছে, পরে আমি দেখলাম তিনি 6ষ্ঠ শিলমোহরটি খুললেন, অর্থাৎ যোহন দেখছেন প্রভু যীশু খ্রিস্ট 6ষ্ঠ শিলমোহরটি খুললেন। তখন এক মহাভূমিকম্প হলো। মনে রাখবেন কি লেখা আছে? মহাভূমিকম্প, ভূমিকম্প নয়, মহাভূমিকম্প।
এই কথাটি মনে রাখবেন। তখন এক মহা ভূমিকম্প হলো, সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতন কালো রঙের আর সম্পূর্ণ চাঁদ রক্তের মতন লাল রঙে রূপান্তরিত হলো। অর্থাৎ সাধু যোহন দেখছেন প্রভু যীশু খ্রিস্ট ষষ্ঠ শিলমোহর খোলার পরেই এক মহা ভূমিকম্প যা এই পৃথিবীতে হবে। আমরা পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন সময় ভূমিকম্পের ভয়ঙ্কর ঘটনার কথা শুনেছি এবং দেখেছি, তার ভয়াবহতা কত ভয়ানক, তাই না? কিন্তু ষষ্ঠ শিলমোহর খোলার পর যে ভূমিকম্প হবে তা ভূমিকম্পর থেকেও আরও ভয়ঙ্কর হবে, তাই তাকে মহা ভূমিকম্প বলে উল্লেখ করা হয়েছে বাইবেলে। এবং এই মহা ভূমিকম্প কয়েকটি স্থানে নয় বরং সারা বিশ্বে হবে এবং তার সাথে সাথে আকাশমণ্ডলের শক্তিসমূহকে তছনছ করে দেওয়া হবে। ফলে সূর্য ছাগলের লোমে বোনা কম্বলের মতো কালো রঙের হয়ে যাবে, সূর্য কালো হয়ে যাবে আর চাঁদ রক্তের মতন লাল রঙে রূপান্তরিত হবে। এবং তারপর আরও কি হবে দেখুন, পরবর্তী পদে লেখা আছে, আর ঠিক যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে, আমরা কুল গাছে নাড়ালে ঝরঝর করে কুল পড়ে, তাই না? তো এখানে বলছে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর যেভাবে ঝরে পড়ে সেভাবে আকাশের তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল। কত ভয়ানক অবস্থা। পরবর্তী পদে লেখা আছে, যেভাবে পুঁথিকে গুটিয়ে ফেলা হয় সেভাবে আকাশমণ্ডল দৃষ্টিপথ থেকে দূরে সরে গেল এবং সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হলো। তাহলে বুঝতে পারছেন তো কত ভয়ানক অবস্থা হবে। যেভাবে প্রবল বাতাসে আন্দোলিত ডুমুর গাছ থেকে কাঁচা ডুমুর ঝরে পড়ে, ঠিক সেইভাবে আকাশের তারা সকল পৃথিবীতে ঝরে পড়ল, আকাশমণ্ডলের শক্তিসমূহকে তছনছ করে দেওয়া হলো, আর মহা ভূমিকম্পের ফলে সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হলো। তাহলে একবার চিন্তা করে দেখুন, যদি সমস্ত পর্বত ও দ্বীপ নিজের নিজের স্থান থেকে উপড়ে ফেলা হয় তাহলে ঘর বাড়ির অবস্থা কি হবে? তারপর আবার আকাশমণ্ডল থেকে যে সকল তারা খসে পড়বে, তার ফলে পৃথিবীর অবস্থা যে কি হবে তা আমাদের কল্পনার বাইরে। দেখুন তারপরে কি হবে, তার পরের অংশে আমরা দেখব। 15 পদে কি লেখা আছে, তখন পৃথিবীর সব রাজা, রাজপুত্র ও রাজকন্যা, সৈন্যাধ্যক্ষ, ধনী, পরাক্রমী এবং সকলে কৃতদাস, সব স্বাধীন মানুষ বিভিন্ন গুহায় ও পর্বতশিলায় নিজেদের লুকিয়ে রাখলো। আজ যারা পৃথিবীর উপরে দৃঢ়তার সাথে কর্তৃত্ব করছে তাদের কত ভয়ানক অবস্থা হবে সে বিষয়ে পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে। তখন পৃথিবীর সব রাজা, রাজপুত্র, রাজকন্যা, সৈন্যাধ্যক্ষ, ধনী, পরাক্রমী এবং সকলে, আপনি ভালো করে বুঝতেই পারছেন কাদের বিষয় এখানে বলা হয়েছে, তাই আর বেশি খুলে বলার দরকার নেই। তাদের কত ভয়ানক অবস্থা হবে একবার ভেবে দেখুন। 16 পদে লেখা আছে, তারা পর্বত সকল ও মহাশিলাকে ডেকে বলতে লাগলো, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে উপবিষ্ট তার সামনে থেকে ও মেষ শাবকের কোপ থেকে আমাদেরকে লুকিয়ে রাখো, কারণ তাদের ক্রোধ প্রকাশের মহাদিন এসে পড়েছে। আর কে তার সামনে দাঁড়াতে পারে? এই ভয়ানক দিনের বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের কি বলেছেন দেখুন। মতি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 29 পদ লেখা আছে, সেই সময়কার কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে। ওই যে লেখা আছে না, সূর্য কালো হয়ে যাবে, সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এবং চাঁদ, সূর্য, তারা আর স্থির থাকবে না। লূক লিখিত সুসমাচারে প্রভু যীশু বলেছেন 23 অধ্যায় 29 এবং 30 পদে লেখা আছে, কারণ এমন দিন আসছে যখন লোকে বলবে, যাদের কখনো ছেলে মেয়ে হয়নি এবং যারা কখনো বুকের দুধ শিশুদের খাওয়ায়নি, সেই বন্দা স্ত্রী লোকেরা ধন্যা। সেই সময় লোকে বড় বড় পাহাড়কে বলবে, আমাদের উপরে পড়ো, আর সেই ছোট ছোট পাহাড়কে বলবে, আমাদের ঢেকে রাখো। লূক 21 অধ্যায় 26 পদ লেখা আছে, পৃথিবীতে যা কিছু ঘটবে সেই কথা ভেবে মানুষ আতঙ্কে মৃতপ্রায় হয়ে পড়বে, কারণ জ্যোতিষ্ক মণ্ডল তখন প্রকম্পিত হবে। আসুন এখন দেখব পুরাতন নিয়মে ঈশ্বরের ভাববাদীগণ এই বিষয়ে কি বলেছেন, এই বিষয়ে তাদের পুস্তকে কি লেখা আছে সেটাও আমরা একটু দেখে নেব। প্রথমে দেখব যিশায়া ভাববাদীর পুস্তক 2 অধ্যায় 10 পদ, 19 পদ এবং 21 পদ। আমি আপনাদের সামনে SBCL ট্রান্সলেশনটি পড়ছি। খুব পরিষ্কার সোজা বাংলায় লেখা আছে কি হবে। সদাপ্রভুর ভয়ঙ্করতা এবং তার মহিমার
উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা বড় বড় পাথরের ফাঁকে ঢুকে যাও, মাটির মধ্যে লুকাও। 19 পদ, সদাপ্রভু যখন পৃথিবীর লোকদের ভয় দেখাবার জন্য আসবেন, তখন তার ভয়ঙ্করতার ও তার মহিমার উজ্জ্বলতার হাত থেকে রক্ষা পাবার জন্য লোকে সেই দিন পাহাড়ের গুহায় আর মাটির গর্তে পালাবে। 21 পদ, তারা পাহাড় পর্বতের গুহাগুলিতে ও ঝুলে থাকা পাহাড়ের খাঁজে খাঁজে গিয়ে লুকাবে সদাপ্রভুর ভয়ঙ্করতা থেকে এবং তার রাজকীয় প্রতাপের শৌর্য থেকে, যখন তিনি পৃথিবীকে কম্পান্বিত করার জন্য উঠে দাঁড়াবেন। তাহলে আমরা দেখলাম সদাপ্রভুর ক্রোধের দিন কত ভয়ানক অবস্থা হবে, সেই বিষয়ে যিশায় ভাববাদী তার পুস্তকে লিখে রেখেছেন। আসুন এবার আমরা দেখব সফনীয় ভাববাদী কি বলছেন, ঈশ্বরের মহাক্রোধের দিন কি হবে। দেখুন লেখা আছে সফনীয় ভাববাদীর পুস্তক 1 অধ্যায় 14 থেকে 18 পদ। আমি বিসিবি ট্রান্সলেশনটি আপনাদের সামনে পড়ছি। লেখা আছে, সদাপ্রভুর মহান বিচারের দিন নিকটে, সন্নিকট আর শীঘ্রই আসছে। সদাপ্রভুর সেদিনে ক্রন্দনের শব্দ খুবই তিক্ত, যুদ্ধে বীর যোদ্ধারা যন্ত্রণায় কাতর। সেদিন হবে ক্রোধের দিন, ভীষণ দুর্দশা ও কষ্টের দিন এবং ধ্বংস ও বিনাশের দিন, দিন ঘন অন্ধকারের কালো মেঘাচ্ছন্ন দিন। কত ভয়ঙ্কর হবে তাহলে আপনি বুঝতে পারছেন। 16 পদে লেখা আছে, চারিদিকে ঘেরা নগরের বিরুদ্ধে আর কোণের সব উঁচু জায়গায় পাহারা এবং ঘরের বিরুদ্ধে সিঙার রব ও যুদ্ধের হাঁকের দিন, মানে ভয়ঙ্কর লড়াইয়ের দিন। আমি সমস্ত লোকদের উপরে এমন বিপত্তি আনবো, ফলে তারা অন্ধ লোকের মতো হাঁটবে, কারণ তারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে। তাদের রক্ত ধুলোর মতো ফেলা হবে এবং তাদের দেহ গোবরের মতন পড়ে থাকবে। 18 পদ, সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের রূপ বা তাদের সোনা কোনো কিছুই তাদের বাঁচাতে পারবে না, তাদের ধন দৌলত কোনো কিছু সেদিন কাজে লাগবে না। তার অগ্নিময় ক্রোধে সমগ্র পৃথিবী পুড়ে যাবে। তিনি জগতে বসবাসকারী সকলকে হঠাৎ নষ্ট করে দেবেন। আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর তো করুণার ঈশ্বর ও প্রেমের ঈশ্বর, দয়াতে মহান, তাহলে এত ক্রোধ কেন ঈশ্বরের? প্রভু যীশু খ্রিস্ট তো বলেছেন, এক গালে চড় মারলে আর এক গাল পেতে দাও, শত্রুকে ভালোবাসো, তাহলে এত ক্রোধ কেন? ঈশ্বরের এই ক্রোধের কারণ হলো এই জগৎ সংসার শুরু থেকে ঈশ্বরের বাক্য ও সাক্ষ্যের জন্য ঈশ্বরের লোকেদের হত্যা লীলায় মেতেছে, যার সাক্ষী ইতিহাস আছে। খ্রিস্ট বিশ্বাসীদের অত্যাচার, যাতনা, তাড়না, হত্যা লীলায় আজও মেতে আছে এই জগৎ। চায়না এবং নর্থ কোরিয়াতে আজও লাখ লাখ খ্রিস্ট বিশ্বাসীদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে এবং সেখানে তাদের ভয়ানকভাবে তাদেরকে অত্যাচার করা হয়। যাতনার তাড়নার সীমা অতিক্রম করে ভয়ানকভাবে তাদেরকে অত্যাচার করা হয়। ফলে কতজন যে মারা গেছে তার কোনো হিসাব কিতাব নেই। সারা জগতে যে কিভাবে অত্যাচার করা হয়, হত্যা করা হয়, তার বিবরণ দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন কখন, কোন সময়, কোথায়, কোন শতাব্দীতে কিভাবে খ্রিস্ট সম্প্রদায়ের উপরে ভয়ানকভাবে অত্যাচার করে খ্রিস্ট সমাজকে বিলীন করে দেওয়ার জন্য প্রচেষ্টা চলেছে। তার সমস্ত ডাটা আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। যদিও কিছু কিছু মণ্ডলী কখনো কখনো বিরোধ প্রকাশ করে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার বৃথা চেষ্টা করে, আসলে তারা ঈশ্বরের বাক্যের গুরুত্বকে উপলব্ধি করতে পারেন। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কারভাবে আমাদের নির্দেশ দেয় যে আমরা যেন কখনো বিরোধ প্রকাশ না করি, কারণ পিতা ঈশ্বর বলেছেন, প্রতিশোধ নেওয়া আমার কাজ। দেখুন সাধু পৌল কি বলেছেন, রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 19 পদ। লেখা আছে, হে আমার প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিশোধ নিও না, কিন্তু ঈশ্বরের ক্রোধের জন্য স্থান ছেড়ে দাও, কারণ একথা লেখা আছে, প্রতিশোধ নেওয়া আমারই কাজ, আমি প্রতিফল দেব। একথা প্রভু বলেন। ঈশ্বর বলেন, আমি জগৎকে দেখাবো আমার সন্তানদের অত্যাচার ও হত্যার প্রতিশোধ কাকে বলে, যা এই জগৎ সংসার কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, পিতা ঈশ্বর খ্রিস্টের গুপ্ত আগমনের পরেই তার মণ্ডলী অর্থাৎ প্রকৃত বিশ্বাসীদেরকে তুলে নেবার পর এই জগৎকে দেখাবেন ঈশ্বরের ক্রোধ কি জিনিস, যা প্রথম শিলমোহর খোলার পরেই শুরু হয়ে গেছে এই জগতে। 7 বছর ধরে এই ভয়ানক ক্রোধের 21টি বিপত্তির ফলে এই জগতে একের পর এক সংকটময় ঘটনা ঘটতে থাকবে, যা এই জগৎকে একদম লণ্ডভণ্ড করে দেবে। কিন্তু তার পূর্বে তিনি তার মণ্ডলীকে তুলে নেবেন। হালেলুয়া। আমরা দেখেছি
ঈশ্বর প্রথমবার যখন এই জগতের ন্যায় করেছিলেন তখন তিনি ততক্ষণ অপেক্ষা করেছিলেন যতক্ষণ না নোহ এবং তার পরিবার জাহাজে প্রবেশ করেছিল। আবার ঈশ্বর সদম এবং গমোরাকে ততক্ষণ আগুন দ্বারা বিনষ্ট করেননি যতক্ষণ না লোট এবং তার পরিবার পাহাড়ে সুরক্ষিত স্থানে পৌঁছে গেছিল। ঠিক তেমনি ঈশ্বর অপেক্ষা করছেন যে মুহূর্তে মণ্ডলীকে তুলে নেওয়া হবে তারপরে এই পৃথিবীতে শুরু হবে ঈশ্বরের পাল্টা নেবার দিন, যাকে সংকটকাল এবং মহাসংকটকাল বলা হয়েছে বাইবেলের ভাষায়। প্রিয় ঈশ্বরের সন্তান, আমার এই ভিডিও বানাবার উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং খ্রিস্টের গুপ্ত আগমনের জন্য আপনাকে প্রস্তুত করা। প্রভু যীশু এই বিষয়ে আমাদের আগে থেকেই সাবধান করে দিয়েছেন, যে বিষয়ে লেখা আছে মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায় 7 থেকে 13 পদে, তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের সব জনরব শুনবে তখন আতঙ্কগ্রস্ত হইও না। এ সমস্ত বিষয় অবশ্যই ঘটবে, কিন্তু তখনও অন্তিম লগ্ন উপস্থিত হয়নি। এক জাতি অন্য জাতির বিপক্ষে, এক রাজ্য অন্য রাজ্যের বিপক্ষে অভিযান করবে, বিভিন্ন স্থানে ভূমিকম্প হবে ও দুর্ভিক্ষ দেখা দেবে, কিন্তু এই সব প্রসব যন্ত্রণার সূচনা মাত্র। 9 পদে লেখা আছে, তোমরা অবশ্যই নিজেদের সম্পর্কে সতর্ক থাকবে, তোমাদেরকে স্থানীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে ও সমাজ ভবনগুলিতে চাবুক মারা হবে। আমার কারণে তোমাদের বিভিন্ন প্রদেশপাল ও রাজাদের কাছে দাঁড়াতে হবে, তাদের কাছে তোমরা আমার সাক্ষী স্বরূপ হবে। 10 পদে লেখা আছে, আর প্রথমে সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচারিত হবে। যখনই তোমাদের গ্রেপ্তার করে বিচারের জন্য নিয়ে আসা হবে, কি বলবে তা নিয়ে আগে থেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। সেই সময় তোমাদের যা দেওয়া হবে কেবলমাত্র তাই বলো, কারণ তোমরা যে কথা বলবে এমন নয়, কিন্তু পবিত্র আত্মাই বলবেন। ভাই ভাইকে ও পিতা সন্তানকে প্রতারিত করবে, ছেলেমেয়েরা বাবা মার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাদের মৃত্যুর উদ্দেশ্যে সমর্পণ করবে। আমার কারণে সব মানুষ তোমাদের ঘৃণা করবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত অবিচল থাকবে সেই পরিত্রাণ পাবে। সংকটকাল এবং মহাসংকটকালের মধ্যে দিয়েও পিতা ঈশ্বর পরিত্রাণের সুব্যবস্থা করে রেখেছেন। মহাসংকটকাল কি, এই বিষয়ে আমি একটি ভিডিও অনেক আগে আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্লিজ একবার ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এখনও যারা খ্রিস্টকে ধর্মের নামে দূরে সরিয়ে দিয়েছেন তাদের কাছে অনুরোধ, ধর্মের অন্ধত্ব থেকে বার হয়ে খ্রিস্টকে গ্রহণ করে ঈশ্বরের মহাক্রোধের আগুন থেকে নিজেকে রক্ষা করুন এবং অন্যকেও রক্ষা করুন। সময় প্রায় শেষ হতে চলেছে। আপনি হয়তো আজ এই ভিডিও দেখে কোনো গুরুত্ব দিচ্ছেন না, কিংবা মনে করছেন খ্রিস্টানদের কোনো ফালতু কাল্পনিক গল্প বলে স্কিপ করে দিয়ে অন্য কিছু দেখছেন। আমি আপনাকে বলতে চাই, আপনি সেই দিন এই ভিডিও খুঁজে ইউটিউব থেকে বার করবেন এবং দেখবেন, এবং সেই দিন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। হ্যাঁ, শুধু থাকবে ঈশ্বরের মহাক্রোধের আগুন আপনার জন্য। যদিও সেই মহাসংকটকালের মধ্যে দিয়ে প্রচুর মানুষ পরিত্রাণ পাবে, কিন্তু তার জন্য মহামূল্য আপনাকে দিতে হবে। দেখুন, শয়তানের একটাই কাজ, মানুষকে ধ্বংস করে দেওয়া। সে ধর্মের নামে মানব জাতিকে বিভক্ত করে দিয়েছে, আর শুধু বিভক্ত নয়, ধর্মের নামে মানুষকে অন্ধ করে এক ভয়ানক হত্যা লীলা যুদ্ধের মধ্যে যুক্ত করে দিয়েছে, যার ফলে আমরা এখন বিশ্বের চারিদিকে দেখতে পাচ্ছি ভয়ানক যুদ্ধ, লড়াই, অশান্তি। শান্তি বলে কিচ্ছু নেই এই বিশ্বে আর এইভাবেই সে মানব জাতিকে ধ্বংস করে দেবে, এবং শুধু ধ্বংস নয়, সত্য ঈশ্বর থেকে দূরে সরিয়ে অনন্ত নরকে নিয়ে যাবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের প্রেমের বাণী, ক্ষমার বাণীর মধ্যে দিয়ে আজও জগতের মানুষ পরিত্রাণ পাচ্ছে। যদিও জগতের মানুষ বলে তাদের ধর্ম পরিবর্তন হচ্ছে, মনে রাখবেন সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ধর্ম নেই। বাইবেল কোনো ধর্মের কথা কখনোই বলে না। আমাদের অনুরোধ, আপনি অন্তত একবার বাইবেল পড়ুন, তাহলে বুঝতে এবং জানতে পারবেন সর্বশক্তিমান ঈশ্বরের কি পরিকল্পনা এই মানব জাতির জন্য। প্রিয় ঈশ্বরের সন্তান, আমরা আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। ঈশ্বরের ক্রোধের দিন শুরু হবার একদম মুখে, কিন্তু তার আগেই তিনি তার মণ্ডলীর প্রকৃত বিশ্বাসীদের মধ্য আকাশে তুলে নেবেন। আপনি কি তার জন্য প্রস্তুত, নাকি ঈশ্বরের ভয়ানক ক্রোধের অপেক্ষায় আছেন? এখনও আপনি সময় ও সুযোগ পাচ্ছেন। তাই আমার অনুরোধ, নিজেকে প্রস্তুত করুন, অপরকে উৎসাহিত করুন প্রস্তুত হওয়ার জন্য। ষষ্ঠ সিলমোহর খোলার পর যে সকল ঘটনা হবে সেই বিষয়ে ঈশ্বরের বাক্যে যা লেখা রয়েছে তার এক ঝলক আমরা খুব সংক্ষেপে দেখলাম। এরপর সপ্তম সিলমোহর খোলা হবে।
ষষ্ঠ শিলমোহর খোলার পরে যে সমস্ত ঘটনা হবে সেগুলো আমরা দেখলাম। তাহলে এবার আসছে সপ্তম শিলমোহর। কিন্তু তার আগে আরেকটি ঘটনার বিবরণ প্রকাশিত বাক্যের 7 অধ্যায়ে দেওয়া আছে। সেখানে আমরা দুটি ঘটনার বিবরণ দেখতে পাই। দুটি ঘটনা, একটি ঘটবে কোথায়? এই পৃথিবীতে ইসরায়েল জাতির জন্য, আর একটি হবে স্বর্গে, যেখানে আমরা অর্থাৎ যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হয়েছে তাদের দেখা যাচ্ছে স্বর্গে ঈশ্বরের সিংহাসনের সামনে। সেখানে তারা ঈশ্বরের আরাধনা করছে। হালেলুয়া। আসুন আমরা প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 1 থেকে 4 পদ দেখব কি লেখা আছে। এরপর আমি দেখলাম 4 জন স্বর্গদূত, তারা পৃথিবীর 4 কোণে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ এখন যে ঘটনা ঘটবে সেই ঘটনাটা পৃথিবীতে হবে, সেই বিষয়ে যোহন দেখছে 4 জন স্বর্গদূত। এরপর আমি দেখলাম 4 জন স্বর্গদূত, তারা পৃথিবীর 4 কোণে দাঁড়িয়ে আছেন। এর মানে এই নয় যে পৃথিবী 4 কোণা, পৃথিবী তো গোল, অর্থাৎ পৃথিবীর চারিদিকে তারা দাঁড়িয়ে আছে, তাদেরকে পৃথিবীকে কভার করে তারা দাঁড়িয়ে আছে। তারা পৃথিবীর 4 কোণে দাঁড়িয়ে আছেন এবং তারা পৃথিবীর 4 বায়ুকে পিছন দিকে টেনে ধরে রেখেছেন, যেন ভূমিতে বা সমুদ্রে বা কোনো গাছের উপরে বাতাস প্রভাবিত না হয়। তারপর আমি আর একজন স্বর্গদূতকে পূর্ব দিক থেকে আসতে দেখলাম। তার কাছে ছিল জীবন্ত ঈশ্বরের সিলমোহর। তিনি সেই 4 স্বর্গদূত যাদের ভূমি সমুদ্রের উপরে অনিষ্ট করার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসগণের কপালে সিলমোহর দিয়ে ছাপ দিতে পারি ততক্ষণ পর্যন্ত তোমরা ভূমি বা সমুদ্র বা গাছগুলির প্রতি কোনো অনিষ্ট করো না। পরে আমি ওই সিলমোহরাঙ্কিত লোকেদের সংখ্যার কথা শুনতে পেলাম। তারা ছিল ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর 1,44,000 জন। এখানে ইসরায়েলের 12 বংশের লোকেদের বিষয়ে লেখা আছে প্রকাশিত বাক্য 7 অধ্যায় 5 থেকে 8 পদের মধ্যে। আপনি সেখানে পড়লে দেখতে পাবেন 12টি বংশের নাম দেওয়া আছে, কিন্তু এখানে 2টি বংশের বিষয় লেখা নেই, দান এবং ইফরাইম। কেন এদের এই তালিকা থেকে ঈশ্বর বাদ দিয়ে দিলেন? কেন তাদের যুক্ত করা হয়নি? দেখুন আদিপুস্তক 49 অধ্যায় 17 পদ, কেন দানের বংশকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন। লেখা আছে আদিপুস্তক 49 অধ্যায় 17 পদ, দান পথের পাশে পড়ে থাকা সাপের মতো, দান পথের পাশে পড়ে থাকা সাপের মতো, রাস্তার ধারে লুকিয়ে থাকা বিষধর সে, ছোবল মারে সে ঘোড়ার খুঁড়ে, ঘোড় সাওয়ার উল্টে পড়ে পিছনের দিকে। আবার জিরমিয়া পুস্তকে লেখা আছে 8 অধ্যায় 16 পদ, দান অঞ্চল থেকে শত্রুদের অশ্বের নাসারব শোনা যাচ্ছে, তাদের অশ্বগুলির হেসরা রবে সমস্ত দেশ কম্পিত হচ্ছে। এই দেশ ও এর ভিতরে সব কিছু, এই নগর ও এর মধ্যে বসবাসকারী সবাইকে তারা গ্রাস করার জন্য এসেছে। এই 2টি পদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে দান এবং তার যে বংশের লোকেরা কত ভয়ানক ছিল, যার জন্য ঈশ্বর তাদেরকে এই যে 12 বংশের নাম নেওয়া আছে সেখান থেকে তাদেরকে বাদ দিয়ে দিয়েছেন। এবং তারপরে আমরা দেখি হোসেয় 4 অধ্যায় 17 পদ, সেখানে লেখা আছে ইফ্রাইম প্রতিমা সমূহে আসক্ত হয়েছে, ইফ্রাইম প্রতিমা সমূহে আসক্ত হয়েছে, তাকে একা ছড়িয়ে দাও, তাকে একা ছেড়ে দাও। অর্থাৎ সে প্রতিমা পূজার দিকে আসক্ত হয়ে সে ঈশ্বরের বাক্যের বিরোধিতা করে ঈশ্বর থেকে দূরে সরে গেছে, সেই জন্য তাকে বলছে তাকে ছেড়ে দেওয়া হোক। অর্থাৎ আমরা দেখলাম যে সেই 12 বংশের মধ্যে দিয়ে এই 2 জনের বংশকে বাদ দেওয়া হয়েছে। উক্ত কারণে তাদের সিলমোহর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মহান ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই, তিনি ন্যায় বিচারক। যাই হোক, এই ভয়ঙ্কর বিপত্তির মধ্যে হঠাৎ যেন একটু নিস্তব্ধতা নেমে এলো, তাই না? সব কিছু হঠাৎ যেন কিছুক্ষণের জন্য থেমে গেল। যখন দেখতে পেল 4 জন স্বর্গদূত তারা পৃথিবীর 4 কোণে দাঁড়িয়ে আছেন এবং তারা পৃথিবীর 4 বায়ুকে পিছন দিকে টেনে ধরে রেখেছেন, যেন ভূমিতে বা সমুদ্রে বা কোনো গাছের উপরে বাতাস প্রভাবিত না হয়। অর্থাৎ যে ভয়ানক বিপত্তি চলছে তা হঠাৎ কিছুক্ষণের জন্য থেমে গেল, কারণ একজন স্বর্গদূত যে পূর্ব দিক থেকে আসছে জীবন্ত ঈশ্বরের সিলমোহর নিয়ে, তিনি সেই 4 স্বর্গদূত যাদের ভূমি ও সমুদ্রের উপরে অনিষ্ট করবার ক্ষমতা দেওয়া হয়েছিল, তাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, আমরা যতক্ষণ না আমাদের ঈশ্বরের দাসগণের কপালে সিলমোহর দিয়ে ছাপ দিতে পারি ততক্ষণ পর্যন্ত তোমরা ভূমি বা সমুদ্রের বা গাছগুলির প্রতি কোনো অনিষ্ট করো না। এরপর সেই স্বর্গদূত ইসরায়েলের 12টি বংশের মধ্যে থেকে প্রত্যেক বংশের 12,000 লোকেদের কপালে সিলমোহর লাগায়, অর্থাৎ মোট 1,44,000 লোকেদের সিলমোহর করা হয়। এরা এই সময় কোথায় আছে? পৃথিবীতে আছে।
আজকাল ইহোবা উইটনেসরা বলে থাকেন যে এই 1,44,000 লোকেরা হলো ইহোবা উইটনেসের লোকেরা, যারা স্বর্গে যাবে, যা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত শিক্ষা। যাই হোক, অ্যান্টিক্রাইস্ট যেমন তার লোকেদের ছাপ দেবে, তেমনি পিতা ঈশ্বর তার লোকেদের সেই বিপত্তির সময়েও ছাপ দেবে। এরা আমার লোক, এদের কোনো প্রকার হানি হবে না। আগামী যে ভয়ানক বিপত্তি আসছে তার থেকে এরা রক্ষা পাবে। ঠিক যেমন আমাদের ছাপ দেওয়া হয়েছে পবিত্র আত্মা দিয়ে, যে বিষয়ে লেখা আছে ইফিসীয় 1:13 সেখানে লেখা আছে, আর তোমরা অর্থাৎ আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আর তোমরাও সত্যের বাক্য অর্থাৎ পাপ থেকে উদ্ধার পাবার সুখবর শুনে খ্রিস্টের উপরে বিশ্বাস করেছ, খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছ বলে ঈশ্বর তার প্রতিজ্ঞা করা পবিত্র আত্মা দিয়ে তোমাদের শিলমোহর করে রেখেছেন। হালেলুয়া। আর ঈশ্বরের ক্রোধের দিন শুরু হওয়ার আগে পবিত্র আত্মা তার মণ্ডলীকে নিয়ে চলে যাবে খ্রিস্ট যিশুর সাথে মধ্য আকাশে মিলিত হওয়ার জন্য। সাধু পৌল লিখেছেন এফেসীয় 4:30, তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না, যাকে দিয়ে ঈশ্বর মুক্তি পাবার দিন পর্যন্ত তোমাদের শিলমোহর করে রেখেছে। তোমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখ দিও না, যাকে দিয়ে ঈশ্বর মুক্তি পাবার দিন পর্যন্ত তোমাদের শিলমোহর করে রেখেছে। করিন্থীয় পুস্তকে লেখা আছে 2 করিন্থী 1:21-22, এখন ঈশ্বর তোমাদের সঙ্গে আমাদের উভয়কে খ্রিস্ট দৃঢ় প্রতিষ্ঠিত করেছেন, তিনি আমাদের অভিষিক্ত করেছেন, আমাদের উপরে তার অধিকারের শিলমোহর দিয়েছেন এবং সন্নিকট সব বিষয়ের নিশ্চয়তা স্বরূপ তার আত্মাকে আমাদের হৃদয়ে অগ্রিম দান স্বরূপ স্থাপন করেছেন। প্রিয় ঈশ্বরের সন্তান, একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, সর্বশক্তিমান ঈশ্বরের নিকট আপনি কত মূল্যবান, যে তিনি আপনাকে তার পবিত্র আত্মা দিয়ে শিলমোহর করে রেখেছেন। আপনি কি করছেন? পবিত্র আত্মাকে আপনি দুঃখ দিচ্ছেন না তো আপনার আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তার মধ্যে দিয়ে? আজ যারা পবিত্র আত্মাকে দুঃখিত করে নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপনে মত্ত, পবিত্র আত্মার চালনাকে তুচ্ছ জ্ঞান করে, তারা সেদিন প্রভুর গুপ্ত আগমনের সহভাগী কখনোই হতে পারবে না। তাদের জন্য অপেক্ষা করছে প্রকাশিত বাক্যের ভয়ানক 21টি বিপত্তি। ঠিক যেমন পিতা ঈশ্বর দান এবং ইফ্রিয়ম বংশকে বাদ দিয়ে দিয়েছিলেন, শিলমোহর দেননি, তেমনি যারা অযোগ্য রূপে পবিত্র আত্মাকে দুঃখিত করবে তারাও সেদিন খ্রিস্টের গুপ্ত আগমনের সহভাগী হতে পারবে না। তাদের ছেড়ে দেওয়া হবে এই পৃথিবীতে ঈশ্বরের ক্রোধের জন্য। হয়তো তারা তখন মন পরিবর্তন করতে পারে ভয়ানক যাতনার মধ্যে দিয়ে। যাই হোক, এখানে আমরা দেখলাম সপ্ত তুরির বিপত্তি এবং ঈশ্বরের ক্রোধের সপ্ত বাটির বিপত্তির শুরু হবার আগেই ঈশ্বর ইসরায়েলের 12টি বংশের 1,44,000 অর্থাৎ প্রত্যেক বংশের 12,000 লোক, মোট 1,44,000 লোকেদের কপালে শিলমোহর করে দিলেন, যেন সেই সকল বিপত্তি তাদের কোনো ক্ষতি করতে না পারে। আপনি হয়তো ভাবছেন এদের শিলমোহর কেন করা হলো? সেই সময় এই 1,44,000 লোক সারা পৃথিবীতে ঈশ্বরের রাজ্যের সুসমাচার করবে। কারণ তখন পৃথিবীতে মণ্ডলী থাকবে না, পবিত্র আত্মাও থাকবে না এবং অনুগ্রহের যুগও শেষ হয়ে গেছে। তাই এই 1,44,000 লোক সারা বিশ্বে সুসমাচার প্রচার করবে। প্রভু যিশু সে বিষয়ে কি বলেছেন দেখুন, মতি 24:14, সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেবার জন্য স্বর্গরাজ্যের সুখবর সারা জগতে প্রচার করা হবে এবং তারপরেই শেষ সময় উপস্থিত হবে। এরপর যোহন কি দেখলো, আসুন আমরাও দেখি। প্রকাশিত বাক্যর 7:9। প্রথমে সে দেখলো পৃথিবীতে কি হবে, জিহুদীদের মধ্যে থেকে 12 বংশের লোকেদের মধ্যে থেকে 1,44,000 লোককে শিলমোহর করা হলো, সেই বিষয়টি দেখলেন। তারপরে যোহন স্বর্গের দিকে তাকিয়ে কি দেখছেন দেখুন। এরপর আমি তাকিয়ে দেখলাম, অর্থাৎ যোহন তাকিয়ে দেখলো, আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষীর লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম, যাদের গণনা করার সামর্থ্য কারো নেই। কি দেখছেন যোহন? বিভিন্ন দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষার লোকেদের এক বিশাল জনারণ্য, যাদের গণনা করার সামর্থ্য কারণ নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল, অর্থাৎ স্বর্গের সেই সিংহাসন এবং প্রভু যীশু খ্রিস্টের সামনে তারা দাঁড়িয়েছে। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। হালেলুয়া। যোহনের দৃষ্টি স্বর্গের দিকে। সেখানে সে দেখতে পেল প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকেদের এক বিশাল জনারণ্য, যাদের গণনা করার সামর্থ্য কারও নেই।
তারা সেই সিংহাসন মেষ শাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত, তাদের হাতে ছিল খেজুর পাতা। সেখানে তারা ঈশ্বরের আরাধনা করছে। সাধু যোহন দেখতে পেলেন প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য, যাদের গণনা করার সামর্থ্য কারণে যারা ঈশ্বরের আরাধনা করছে। এই বিশাল জনারণ্য কোথা থেকে এলো? হ্যাঁ, এরা সেই ঈশ্বরের লোকেরা যারা তাদের বিশ্বাসের জন্য নিজের প্রাণ দিতে দ্বিধাবোধ করেনি, যারা মৃত্যু পর্যন্ত তাদের বিশ্বাসে স্থির ছিল। এরা সেই লোকেরা যারা 90 এডি থেকে 300 এডি পর্যন্ত খ্রিস্টের নিমিত্তে তাদের প্রাণ হারিয়েছে ভয়ঙ্কর নির্যাতন এবং অত্যাচারের জন্য, যার প্রমাণ ইতিহাস আছে। এরা হলো সেই লোকেরা যারা বিশ্বাসে জীবনযাপন করেছে। শত শত বাধা বিপত্তি নির্যাতনের মধ্যেও এরা কখনো খ্রিস্টকে অস্বীকার করেনি। এরা হলো সেই লোক যারা খ্রিস্টের স্বর্গারোহণের পর থেকে 2000 সালের মণ্ডলীর সেই সকল বীর বিশ্বাসীগণ যারা এই পৃথিবীর ইতিহাসকে ওলট পালট করে দিয়েছিল তাদের বিশ্বাসের জন্য, এবং প্রভুর গুপ্ত আগমনে যে সকল বিশ্বাসীরা এখান থেকে র্যাপচার হয়ে গেছে, প্রভু যাদেরকে তুলে নিয়েছেন, সেই সকল বিশ্বাসী তাদের বিশ্বস্ততার জন্য যাদেরকে তিনি তুলে নিয়েছেন মধ্য আকাশে, যাদের সংখ্যা অগণিত, যাদের গোনার সামর্থ্য কারণে সেখানে তারা কি করছে? মহান পিতা ঈশ্বরের আরাধনা উপাসনা করছে। তারা প্রকাশিত বাক্য 7 অধ্যায় 10 থেকে 12 পদ লেখা আছে, তারা উচ্চ কণ্ঠে চিৎকার করে বলল, পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট আমাদের ঈশ্বর ও মেষ শাবকের অধিকারভুক্ত। হালেলুয়া। সব স্বর্গদূত সেই সিংহাসনের চারিদিকে এবং সেই প্রাচীন বর্গের ও 4 জন জীবন্ত প্রাণীর চারিদিকে দাঁড়িয়েছিলেন। তারা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, বললেন, আমেন। প্রশংসা ও মহিমা, প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান, পরাক্রম ও শক্তি চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক, আমেন। সাধু যোহন যিনি এই দর্শন দেখছেন তিনি কিন্তু জানতেন না এরা কারা, কোথায় থেকে এলো। লেখা আছে প্রকাশিত বাক্য 7 অধ্যায় 13 থেকে 17 পদের মধ্যে, তখন প্রাচীনদের মধ্যে, সেই 24 জন প্রাচীনদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ সাধু যোহনকে জিজ্ঞাসা করলেন, সাদা পোশাক পরিহিত এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছেন? আমি অর্থাৎ যোহন উত্তর দিলাম, মহামান্য আপনি তা জানেন। তখন তিনি বলেন, এরা সেই লোক যারা মহাসংকট কাল থেকে উত্তীর্ণ হয়ে এসেছে। তারা মেষ শাবকের রক্তে তাদের পোশাক পরিষ্কার করেছে ও তা সাদা করেছে। এই কারণে তারা ঈশ্বরের সিংহাসনের সামনে রয়েছে, আর তারা দিন রাত তার মন্দিরে তার সেবা করে। আর যিনি সিংহাসন উপবিষ্ট তিনি তাদের আশ্রয় দেবেন। আর তারা কখনো ক্ষুধার্ত হবে না, আর তারা কখনো তৃষ্ণার্ত হবে না। সূর্যের প্রচণ্ড তাপ বা প্রখর উত্তাপ তাদের গায়ে লাগবে না, কারণ সিংহাসনের কেন্দ্রে স্থিত মেষ শাবক তাদের পালক হবেন। তিনি তাদের জীবন্ত জলের উৎসের দিকে নিয়ে যাবেন, আর ঈশ্বর তাদের চোখের জল মুছে দেবেন। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। এরা সেই সমস্ত লোক যারা সেই খ্রিস্টের স্বর্গারোহণের পর থেকে 2000 সালের মণ্ডলী, সেই সকল বীরগণ যারা এই পৃথিবীর ইতিহাসকে ওলট পালট করে দিয়েছিল, যাদের বিশ্বাসের জন্য যারা বিভিন্ন রকম যাতনা তাড়নার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। প্রভুর গুপ্ত আগমনে যে সকল বিশ্বাসীরা র্যাপচার হয়ে গেছে তারা তাদের বিশ্বস্ততার জন্য, যাদের সংখ্যা অগণিত, এরা হচ্ছে সেই সকল লোক। এবং এদের বিষয়ে কত সুন্দর প্রতিজ্ঞা সেখানে আছে, আর ঈশ্বর তাদের চোখের জল মুছিয়ে দেবেন। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনার বিশ্বাসে আপনি দৃঢ় হয়ে থাকুন, কোনো বিষয়ে ভাবিত হবেন না, মৃত্যু পর্যন্ত বিশ্বাসে স্থির থাকুন, একদম বিচলিত হবেন না। জগতে যা কিছু হচ্ছে তা দিন দিন প্রতিদিন আরও বৃদ্ধি পাবে, আরও বৃদ্ধি পাবে। শান্তি বলে কিছু থাকবে না, তাই একদম হতাশা হবেন না, বিশ্বাসে স্থির থাকুন। মনে রাখবেন পিতা ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা আপনাকে সিলমোহর করে রেখেছেন। আপনার ভয় পাবার কোনো কারণ নেই। তিনি তার নির্দিষ্ট সময়ে যথাসময়ে তিনি আপনাকে সংগ্রহ করবেন। আপনার অযোগ্যতা এবং অপবিত্রতা যেন পবিত্র আত্মাকে কখনো দুঃখিত না করে। প্রভুর গুপ্ত আগমনের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখুন। খ্রিস্টকে ধর্মের নামে দূরে সরিয়ে দেবেন না। তিনি আপনাকে ভালোবাসেন, তাই তো তিনি আপনার পাপের জন্য প্রাণ দিয়েছেন। তিনি আবার আসছেন আমাদের নিয়ে যেতে, যেন আমরা তার সাথে সদা বাস করি। 16 এবং 17 পদের এই সকল আশীর্বাদ যেগুলি আমি এখন পড়লাম, 16 এবং 17 পদ প্রকাশিত বাক্যের 7 অধ্যায়ের 16 এবং 17 পদের এই সকল আশীর্বাদ তাদের জন্য যারা তার অপেক্ষায় আছেন, নিজেদের প্রস্তুত রেখেছেন, বিশ্বাসে দৃঢ় হয়ে আছেন এবং যে কোনো মূল্য দিতে তারা প্রস্তুত। পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ এবং উন্নত করুন। জয় যিশু।